أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরময় ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পড়ে পড়ে মুমিনেরা খাঁটি হয় কথা বলেন ঠিক কিনা ফুলে ফুলে রাঙানো ইমানের পথ এ পথ সীমাহীন মরময় ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পুড়ে পুড়ে মুমিনেরা খাঁটি হয় আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের প্রথম নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন আলিফ লাম রা কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী আপনার উপরে আমি একটা কিতাব নাজিল করলাম সেই কিতাবের নাম কি আর জোরে বলেন এই কিতাবের নাম কি ও নবী আপনার সমাজের ভিতরে জগৎ আছে অন্ধকার আছে এখানে জুলুমাত শব্দ অর্থ এখানে বোঝানো হয়েছে এখানে আমার প্রিন্সিপাল সাহেব রয়েছে আমাদের জেলা আমির রয়েছে আমাদের সভাপতি তিনি একজন সুপার জুলুমাত শব্দের অর্থ এখানে আমি তার ব্যাখ্যা পড়লাম 2 নম্বর রাস্তা যা আছে সবই জুলুমাত শব্দ দ্বারা বোঝানো হয়েছে ও নবী আপনার সমাজের ভিতরে যে সুদ আছে ঘুষ আছে জিনা করা আছে নারী করা আছে ডাল করা আছে মদ করা আছে গাঁজা করা আছে ইয়াবা করা আছে বাবা করা আছে এগুলো বন্ধ করতে হলে বাবার আইন দিয়ে হবে না কথা কয় না কেন এগুলো চাচার আইন দিয়ে হবে না বুবুর আইন দিয়ে হবে না ভাবির আইন দিয়ে হবে না আইনটা লাগবে কার এক হাত উঁচু করে বলেন আইনটা লাগবে কার আরো জোরে বলেন আইনটা লাগবে কার ও নবী আপনি তখন এই কিতাব দিয়ে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র যখন পরিচালনা করবেন আপনি দেখতে পাবেন মিনাজ যুলুমাতি ইলান নূর আপনার সমাজ থেকে জুলুমাত ডিলেট হতে থাকবে আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আলোয় আলোকিত হয়ে যাবে সে আল্লাহর আইন চান কিনা আপনারা কথা বলেন না কেন আল্লাহর আইন চান কিনা আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটা কি আপনারা চান?
কারা কারা চান দু হাত তুলে আমার রবকে দেখান না একবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে সেখানে, হাদিস আছে যেখানে, ইসলামী আন্দোলন যেখানে, কোরআন নাই যেখানে, সোরবাটপার যেখানে, রিলিফের মাল মেরে খাওয়া নেতা যেখানে, নারায়ে তাকবীর। একটু ঘুমটুম আসলো, একটু ছড়িয়ে নিলাম আর কি। ঘুমটুম আছে নাকি? ঘুম লাগবে? কোরআন শুনবো আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন যেখানে থাকবে সেখানে কোনো দুর্নীতি থাকবে? আলো আলোকিত করে দেবেন কে? জোরে বলেন কে? তবে এটা প্রতিষ্ঠিত করতে গেলে অনেক হুমকি হামকি, হামলা মামলা, জেল জুলুম নির্যাতন, এমনকি আমাদের জেলা আমির বলেছে আয়না ঘর পর্যন্ত ঢুকতে হতে পারে। কথা বলেন না কেন? এরপরও কি এ পথ থেকে আমরা দূরে সরে যাব? বলেন দূরে সরে যাব? আল্লাহ রাব্বুল আলামিন এবার সূরা বাকারার 1 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 1 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, কুল নাহবিতু মিনহা জামিআন ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও নবী, এই তাওহীদের কথা যখন বলতে যাবেন, এই রিসালাতের কথা যখন বলতে যাবেন, এক আল্লাহর গোলামি করার কথা যখন বলতে যাবেন, যখন বলবেন জমিন যার আইন চলবে, জমিন কার? জোরে বলেন জমিন কার? আইন চলবে কার? চলছে চলছে। তাহলে দেখেন, আমরা কিন্তু এই কথাগুলো বলছি যে জমিন যার আইন চলবে। এই কথা শুধু আমরা এই প্যান্ডেলের ভিতরেই যদি সমাপ্ত করে রাখি, তাহলে আমরা ওই মসজিদের ভিতরে যদি সমাপ্ত করে রাখি, এই প্যান্ডেলের ভিতরে যদি সমাপ্ত করে রাখি, তাহলে কি আল্লাহর পনের রাজ কায়েম কি হবে? বলেন হবে? তাহলে জমিন যার আইন চলবে, কার চলবে? জমিন কার? আইন চলবে। এই কথা যখন আপনি বলতে যাবেন, এই স্লোগান যখন আপনি দিতে যাবেন, এক আল্লাহর গোলামি করা কথা যখন বলতে যাবেন, এক শ্রেণী মানুষ আপনাকে বাধা দেবে, হুমকি হামকি হামলা মামলা দেবে। এরপর যদি আপনি সীসা ঢালা প্যাসিরের মতো দাঁড়িয়ে কোরআনের পক্ষে যদি স্লোগান দিতে পারেন, কোরআনের আন্দোলন যদি আপনি করতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী, ভয় পাওয়ার কোনো কারণ নাই, টেনশন করার কোনো কারণ নাই, কারণ আপনার রব আপনার সাথে আছে। আল্লাহ যদি আমাদের সাথে থাকে, আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? জোরে বলেন, ভয় পাওয়ার কোনো কারণ আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ঈমানদাররা, আমার মুমিন মুমিনাত বান্দা বান্দে যখন কোন রকম বিপদে বালা মুসিবতে পড়ে যায়, তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করা আমার জন্য ওয়াজিব হয়ে যায়। কে বলছে কথা? জোরে বলেন, কে বলছে? তাহলে আল্লাহ যদি আমাদের সাথে থাকে, তাহলে আমাদের ভয় পাওয়ার কোনো কারণ আছে? টেনশন করার কোনো কারণ আছে? আমরা যদি আল্লাহর পক্ষে থাকতে পারি, কোরআনের পক্ষে যদি থাকতে পারি, কোরআন আন্দোলনের সাথে থাকতে পারি, রাসূলের আদর্শের পথে যদি আমরা থাকতে পারি, আল্লাহ তাআলা এবার সূরা নিসার ভিতরে জানিয়ে দিয়েছেন, তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইউতি'িল্লাহা রাসূলাহু ইদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার আনহারু খালিদিনা ফিহা ওয়া যালিকাল ফাওজুল আযীম। কার কথা?
জোরে বলেন না কেন, কার কথা? আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, যারা আল্লাহর আইন মানবে, যারা রাসূলের আদর্শ মানবে, যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দুখুলু জান্নাত, তাদের জন্য জান্নাত। এই ঘোষণা কার? জোরে বলেন কার? আপনারা যারা এখানে আসছেন জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বললেন না ভাই, জান্নাতে যেতে চান না জাহান্নামে? জোরে বলেন জান্নাত না জাহান্নাম? ওই জান্নাতে যেতে হলে আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করা লাগবে, আল্লাহর আইন মানা লাগবে, রাসূলের আদর্শ মানা লাগবে। লাগবে কিনা? এর বিপরীত যদি আপনি করে থাকেন, এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়া মাইয়াসিল্লাহা রাসূলাহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইদখিলুহু নারান খালিদাহু ফিহা ওয়া লাহু আযাবুম মুহিন। আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে না যারা, শয়তানের আইন মানবে যারা, তাগুতের পথ অবলম্বন করবে যারা, যারা ইসলাম বিরোধিতা করবে যারা, দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দেখলে তাদের কাজ চলবে, কোরআন আন্দোলনের বিরোধিতা করবে যারা, ইসলাম আন্দোলনের বিরোধিতা করবে যারা, জাহান্নামে ঢুকবে তারা। কি আমার কথা? কার কথা? আল্লাহ ওখানে বলল যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের তাবেদারি করবে, আল্লাহর আইন মানবে যারা, রাসূলের আদর্শ মানবে যারা, তারা ঢুকবে জান্নাতে। আর এখানে আল্লাহ পাক বলল যারা আল্লাহর আইন মানবে না, রাসূলের আদর্শ যারা মানবে না, ইসলামী আন্দোলন যারা করবে না, ইকামতের দিন প্রতিষ্ঠিত করার কাজ যারা করবে না, ঢুকবে তারা জাহান্নামে। এখন আপনার বিবেক আছে, বুদ্ধি আছে, জ্ঞান আছে ভাই, কমন সেন্স দিয়ে আপনাকে ভাবতে হবে এই দুনিয়াটা আপনার আমার কারো চিরস্থায়ী না। কথা কন না কেন? ও যুবক, তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, শোনো, এই যৌবন এক সময় কিন্তু জং ধরে যাবে। কথা বলে না কেন? এই রং ধরা যৌবন একদিন জং ধরে যাবে। সেই দিন চাইলেও তুমি আর সেই যৌবন অবস্থায় ফিরে যেতে পারবা না। এই জন্য তোমাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলি, মৃত্যু তোমাকে অ্যারেস্ট করবেই, আমাকে মৃত্যু অ্যারেস্ট করবেই, তোমাকে আমাকে চলে যেতে হবে। চলে যাওয়ার আগে ঈমান আমল আখলাক যদি ভালো না করে যেতে পারে, কবর কিন্তু আমাদের ছাড় দেবে না। এই জন্য আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলে যেতে চাই, বাঁচি আর মরি কোরআনের পক্ষেই থাকবো। এই রাজি আছেন? এই যুবকরা রাজি আছো? কোরআনের পক্ষে আমরা স্লোগান দেব, কোরআনের আন্দোলন আমরা করব। রাজি আছেন? তবে নীলফামারী ছেলেদেরকে ধন্যবাদ জানাচ্ছি। গত পরশুদিন মনে হয় এক গানের কনসার্ট আপনারা ভেঙে চুরমার করে দিয়েছে। ঠিক আছে না? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলতে মন চাইল না। ধন্যবাদ জানাচ্ছি। আমি আমার জিনেদার পক্ষ থেকে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। অশ্লীল বেহাপানা গান বাজনা যেখানে থাকবে, প্রতিবাদ আমাদের সেখানে থাকবে। এই যুবক, তোমরা যদি এই রকম না করে এই রকম করতে পারো, রাজপথে যদি লিল্লাহি তাকবীর স্লোগান যদি দিতে পারো, বাতিল থরথর করে কাঁপবে, কোন অন্যায় অবিচার আর চলতে দেয়া যাবে না। 2024-এর 5 আগস্টের আগের বাংলাদেশ আর পরের বাংলাদেশ অনেক পার্থক্য। কথা বলেন না কেন? যদি এই ডিমলা থানার যুবক ছেলেরাও যদি মনে করে কোনো অন্যায় অবিচার করতে দেব না, কোনো দুর্নীতি করতে দেব না, অশ্লীল বেহাপানা গান বাজনা বাজাতে দেব না, আমি তো মনে করি কোনো মামুর বেটার ক্ষমতা নাই এই যুবকদের লাশের উপর ড্যান্স করে কোনো অশ্লীল বেহাপানা গান বাজনা করা। আপনারা কি এই ডিমলা থানাকে একটি কোরআনের সমাজ, কোরআনের ডিমলা সাজাতে কি পারবেন না? ইনশাল্লাহ বলেন না কেন? সাজানোর জন্য যদি আপনাদেরকে উপর থেকে যদি ডাক দেওয়া হয়, আমাদের মাওলানা আব্দুল সত্তার সাহেব যদি ডাক দেয়, অধ্যাপক মুজিবুর রহমান যদি ডাক দেয়, সেই ডাকে কি আপনারা সাড়া দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আমার রবকে দেখাই দিন।
এই স্লোগান আমার কারো অ্যালার্জি নেই তো আবার। হ্যাঁ হ্যাঁ, এই স্লোগানে অ্যালার্জি যার আছে মনে করতে হবে ওর রক্ত আর আবু জেহেলের রক্ত একই রক্ত। কথা বলেন না কেন? কারণ এই স্লোগান শুনে রাগ হয়েছিল আবু জেহেলের। কথা বলেন না কেন? এই স্লোগান শুনেন রাগ হয়েছে নমরুদের, ফিরাউনের, হামান, কামানের। যারা এই স্লোগান শুনলে মনে করে কোন দলের ত্যাগ, আমি মনে করি মুসলমানের খাতায় ওর নাম থাকা দরকার নাই। রাগ হচ্ছে তা মনে হচ্ছে দু একজন মুখ টুক শুকিয়ে যাচ্ছে। মুখ শুকিয়ে গেলেও করা কিছু নেই। এখানে আমার জেলা আমিরের কথা হচ্ছে না, আমারও কথা হচ্ছে না, কথা হচ্ছে কার? আর হক কথা বললে কিছু মাওয়ের কিছু চাচাত ও চাটিয়ে যাবে, এটা আমি জানি। কথা বলেন না কেন? সত্য কথা তিতা লাগবেই। তবে শোনেন, এই হকের পথে সত্যর পথে যদি অবিচাল অটুট থাকতে পারেন, আপনি যদি সীসা ঢালা প্যাসিরের মতো খেজুর গাছ চেনেন? খেজুর গাছ, এই খেজুর গাছ দেখেছেন আপনারা? দেখবেন ঝড় তুফান হয়ে যায়, খেজুর গাছ ঠিকই কিন্তু দাঁড়িয়ে থাকে। এই খেজুর গাছের মতো যদি আপনি দাঁড়িয়ে থাকতে পারেন, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট। রাজি আছে? আল্লাহ কবুল করুন। সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আসুন আমি আপনাদের সামনে সূরা আল মুদ্দাসসিরের 5টা আয়াত তেলাওয়াত করেছি। এই 5টা আয়াতের উপরে কিছু কথা বলেই বিদায় নেব ইনশাআল্লাহ। চলে যাবেন কারা কারা? হাত তোলেন তো, তারা তো চলে যাবেন কারা কারা? হাত তোলেন তারা তারা। চলে যাবেন না কারা কারা? হাত তোলেন দেবেন তারা তারা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হাত নামান, হাত নামান। সূরা আল মুদ্দাসসিরের 5টা আয়াত তেলাওয়াত করেছি। কয়টা? সবাই বলেন না কেন কয়টা? 5টা আয়াত। এই 5টা আয়াতের উপরে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা যারা আমার সাথে পারেন পড়েন, পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। মা সালাকাকুম ফি সাকার قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين। আপনারা এখানে যারা আসছেন মারা যাবেন না কেউ? হাত তুলেন তো। সে সবাই মারা যাবো একদিন? সবাইকে মারা যাব এ বিশ্বাস কি আপনাদের আছে? হাসরের ময়দানে উঠতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাদের দাঁড় করতে হবে, দাঁড়াতে হবে, এই বিশ্বাস কি আপনাদের আছে? জোরে বলেন, বিশ্বাস কি আপনাদের আছে? যাদের আমল নামা ডান হাতে যাবে তারা যাবে কোথায়? সবাই বলে না কেন? কোথায় যাবে? আর যারা আমল নামা বাম হাতে পাবে এরা যাবে কোথায়? আপনারা কি ডানপন্থী হতে চান না বামপন্থী হতে চান? জোরে বলেন কোন পন্থী? আল্লাহ রাব্বুল আলামিন সূরা কারিয়ার ভিতরে বলেন, ফাআম্মা মা সাকালাত মাওয়াজিনু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। যাদের আমল নামাটা ডান দিকে হবে, মিজানের দাড়ি পাল্লায় যাদের আমল নামাটা ভারী হবে ডান দিকে, তাদের ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। আল্লাহ বলছে ওদের আনন্দ আর দেখে কে? কারণ তার বুঝতে আর বাকি নেই, সে এখন জান্নাতি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনু, আর যার মিজানের দাড়ি পাল্লায় বাম দিকে হবে, বামপন্থী দেউনি হয়ে যাবেন, বাম দিক থেকে যাকে অপমানে খাই দেয় তাকে যখন আমল নামা নিতে হবে, সে যখন যাবে
জাহান্নামে না জান্নাতে তার কি আর বুঝতে বাকি আছে? বলেন, বুঝতে কি আর বাকি আছে? এবার আসেন, জান্নাত কয়টা? সবাই বলেন না কেন? জান্নাত কয়টা? 7টা, 8টা? জান্নাত 8টা? জান্নাত একটা, এর দরজা স্তর কয়টা? আবার কয়টা? 8টা। জান্নাত কয়টা? সবাই বলেন না কেন? এই খরগোশ চেনেন আপনারা? খরগোশ চেনেন? আমার জিলামিরে বসায় আপনাদের আবার ঘুমায়েন না, জানো কথা শোনেন এদিকে। জান্নাত কয়টা? একটা, এর স্তর 8টা। জাহান্নাম কয়টা? আবার কয়? জাহান্নাম কয়টা? কান খাড়া করেন, কথাগুলো শোনা খুব ভালো করে শোনেন। জাহান্নাম একটা, এর স্তর হলো 7টা। এবার বলতে পারেন হুজুর এতদিন তো একরকম শুনেছি। আচ্ছা, একজন মানুষ, কি নজর আছে তো আপনাদের? একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, জীবনযাপন সুন্দরভাবে পরিচালনা করেছে, ওই ব্যক্তির জান্নাত। আর একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়েছে, কিয়ামতের দিন প্রতিষ্ঠিত করতে তার জীবন পর্যন্ত বিলে দেয়া লেগেছে, ওই ব্যক্তির জান্নাত আর ওই ব্যক্তির জান্নাত কি এক হবে? তাহলে এর স্তর ভাগ করা লাগবে কি লাগবে না? 1st ক্লাস, 2nd ক্লাস, 3rd ক্লাস, 4th ক্লাস, 5 ক্লাস, এরকম স্তর ভাগ করেছেন কে বলেন তো? জোরে বলেন কে? এটা তো গেল জান্নাতের দিকে। এবার আসেন জাহান্নামের দিকে যাই, যেহেতু এর স্তর হলো 7টা। জাহান্নাম জোরে বলে না কেন? আরো জোরে বলেন। একটা। এখন ওই যে আপনাদের এলাকায় কি ওই যে বেগুন, পটল, উস্তে, সিম, লাউ, পেঁপে এগুলো কি আছে? বলেন, পেঁপে চোর, লাউ চোরের বিচার আর মানুষ খুন করার বিচার কি এক? তাল চোর, বেল চোর, বেগুন চোর, পটল চোর, উস্তে চোর তো ধরলি ও কিছু টাকা দিলে ঢিসমিস, কিংবা অ্যারেস্ট হয়ে গেলে জেলখানায় গেলে 2-1 দিনের পরেও জামিন পায় কি পায় না? কত বলে বলেন না কেন? আর যে এই যে মা সালাকাকুম ফিস সাকর, এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে 7টা স্তর ভাগ করেছে। কয়টা স্তর? জোরে বলেন না কেন? 7টা স্তর। এই 7টা স্তরের ভিতরে একটা স্তরের নাম হলো সাকর। কি নাম? জোরে বলেন, আরো জোরে বলেন। সাকর মুখস্থ করে নেন। একটা স্তরের নাম হলো সাকর। এই সাকর নামক স্তরে কারা কারা যাবে, কোন কোন মানুষ যাবে? আসুন তো আজকে আমরা দেখি কারা কারা এই সাকর নামক স্তরে যাবে, আর আমরা ওই কাতারের ভিতরে পড়ে গিয়েছে কিনা এটাও আমাদের আজকে যাচাই বাছাই করার দরকার আছে না নাই? জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন, মা সালাকাকুম ফি সাকর। এই সাকর নামক স্তরে যে ফেরেশতারা আছে, ওই গেটে যারা আছে যে ফেরেশতারা, এই সাকর নামক স্তরের এই গেটে যে ফেরেশতারা আছে তারা বলবে, মা সালাকাকুম ফি সাকর। এটা একটা প্রশ্নবোধক শব্দ। কোন কারণে তুমি এখানে আসলে? জাহান্নামীদেরকে বলবে। ইশার নামাজে আমাদের সভাপতি সাহেব আজকে তেলাওয়াত করছিলেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। আর জোরে বলেন আল্লাহু আকবার। বিচার ফয়সালা শেষ হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীদেরকে ধাক্কাতে নিয়ে যেতে বলবে। এই জাহান্নামে ধাক্কাতে নিয়ে যাওয়ার পরে এই সাকর নামক স্তরে যখন তারা এসে যাবে, তখন এই গেটে যে ফেরেশতারা থাকবে তারা বলবে, মা সালাকাকুম ফি সাকর। কোন কারণে তুমি এখানে আসলে? কারণ তো এখানে আছে। কথা বলে না কেন? এই যে আপনারা তাফসীর মাহফিল এখানে আসলেন, এই প্যান্ডেল করা হয়েছে, মাইকিং করা হয়েছে, লাইটিং সাজানো হয়েছে, এটা একটা কারণ আছে। কারণ আছে না? কারণটা কি? আল্লাহর কোরআনের কথা শোনানোর জন্য। কথা বলেন না কেন? না এখানে কোনো রামায়ণ মহাভারত এই গীতা পাঠ করার জন্য নাকি? কি করার জন্য এখানে? জোরে বলেন না কেন? আল্লাহর কোরআনের মাহফিল সাজানো হয়েছে এখানে কোরআনে কথা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতারা যখন তারা প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর, তুমি কোন কারণে এখানে আসলে? কারণ জাহান্নাম তো একটা ভালো জায়গা না। জাহান্নাম কি ভালো জায়গা? জোরে বলেন না কেন? জাহান্নাম কি ভালো জায়গা? তারা বলবে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিসিনা ফিহা আহকাবা لا يذوقون فيها بردا ولا شرابا
জোরে বলেন আল্লাহু আকবার। ওই ফেরেশতারা বলবে তুমি কি জানো না জাহান্নামে একটা ফাঁদ, এই ফাঁদে পড়বে যারা জাহান্নামের আযাব তাদের ভোগ করা লাগবে। জাহান্নামে তাদেরকে ডাস্টবিনে খাবার দেওয়া হবে, রক্ত পুষ কাঁটাযুক্ত খাবার, উত্তপ্ত গরম পানি খাবার দেওয়া হবে। বলেন তো এই রক্ত পুষ ডাস্টবিনে খাবারে কি ভিআইপি পার্সনের খাবার? কি ভালো খাবার? যদি আপনাকে 1 প্লেট পুষ, এই পুষ যদি 1 প্লেট দেওয়া হয় আর 1 লাখ টাকার বান্ডিল যদি সামনে থোয়া হয়, আমি তো মনে করি যার মাথার তার কাটা আছে ওই কেবলমাত্র পুষ খাইতে পারে, তাও খাবে না। কথা বলে না কেন? 1 প্লেট পুষ ওদের সামনে আসলে তো অটো বমি হওয়া শুরু করবে। কথা বলেন না কেন? ফেরেশতারা বলবে এখানে তো একটা কঠিন জায়গা, এই জায়গায় কেন তোমরা আসলে? তোমাদের কাছে কি আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কি কোনো নবী রাসূল যায় নাই? তোমাদের কাছে কি আল্লাহর আয়াত যায় নাই? তোমাদের কাছে কি আলেম ওলামা যায় নাই? তোমাদের কাছে কি ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ কি তোমাদের কাছে যায় নাই? তখন তারা বলবে ক্বালু বালা, হ্যাঁ এসেছিল, আমরা এই কান্দে ঢুকাইছি আর ও কান্দে বের করে দিয়েছি। এই চরিত্র লোক এই ডিমলা থানায় আছে না নাই? নীলফামারীতে আছে না নাই? আছে মানে কি? কথা বলেন না কেন? এত বলি ভাই, সব ফরজের বড় ফরজ ইকামতের দিন প্রতিষ্ঠিত করা। কথা বলেন না কেন? তারপরও এত ওয়াজ করছি আমরা, এত ভাবে মানুষের সামনে বলে যাচ্ছি যে ভাই সব ফরজের বড় ফরজ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা। এরপরও চাচা আমার কয় নিরপেক্ষ। কথা বলে না কেন? বিশেষ করে আমরা যারা আলেম আছি, আমরা আগে আছি এই কাতারে। আপনাদের কথা পরে বলি, আজকে আমাদের কথা আগে বলি। ভাই আমরা আজকে নিরপেক্ষ বেশি হয়ে গিয়েছি। মুযাবযাবিনা বাইনা যালিক, যেদিকে পড়ে পানি সেদিকে আমরা ধরি সাথী। কথা বলেন না কেন? আমরা এখন নিরপেক্ষ হয়ে গেছি। বলে আমি করি মসজিদের ইমামতি, আমি করি মাদ্রাসার মাস্টারি, আমি হলাম সব দলের লোকের ইমামতি করি, আমি সব জায়গার মাস্টারি এখানে করি, আমি কোনো দল পার্টি করি না, আমি হলাম নিরপেক্ষ। আমি তো বলি হুজুর আপনি মরে দেখেন কবরের ভিতর, তখন আপনাকে প্রশ্ন করা হবে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। যখন প্রশ্ন করা হবে মান রাব্বুকা, তোমার রবকে, রবের দল বাদ দিয়ে বাবার দল করেছো না চাচির দল করেছো না চাচার দল করেছো? কবরে প্রশ্ন আসে না নাই? আপনি যদি রবের দল বাদ দিয়ে মানব রচিত দল করে বেড়ান, তাগুতের আইন প্রতিষ্ঠিত করার কাজ যদি আপনি করে বেড়ান, ও ভাই আপনি বলতে পারবেন না রব আমার আল্লাহ। তখন তো বলবেন যে আমি নিরপেক্ষ ছিলাম। সুযোগ আছে? বলেন সুযোগ আছে? কষ্ট আছে মনে আপনাদের? আলোচনা শেষ করে দেব? ভালো করে শোনেন, ভালো করে বলেন। যখন আপনাকে বলা হবে মান নাবিয়ুকা, তোমার নেতাকে, হ্যাঁ যখন বলবে তোমার নেতাকে, তখন কি বলবেন? যে আমি নিরপেক্ষ। সুযোগ আছে? নবীর দল করলেন না, নবীর আদর্শ আপনি মানলেন না, বরঞ্চ নবীর সম্পর্কে বাজে মন্তব্য হলো, নবীর সম্পর্কে বাজে কথা বললো, তখন আপনি ঘরে শুয়ে থাকলেন। তখন আমরা যে ডাকলাম ভাই আজকে ডিমলাই শহরে, আজকে নীলফামারী শহরে, আজকে আল্লাহর নবীর সম্পর্কে বাজে মন্তব্য করেছে, আজকে নীলফামারী শহরে মিছিল হবে, এই তাগুদের বিরুদ্ধে স্লোগান দিতে হবে, তখন আপনি বললেন আমি নিরপেক্ষ। কথা কয় না কেন? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আপনি নবীর দল না করে যদি অন্য কোনো তাগুতের মন প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যান, নবীর আদর্শ যদি না মানেন, নবীকে নেতা যদি না মানেন, তাহলে কবরের ভিতরে বলতে পারবেন না নবী আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই কথা কি বলতে পারবেন? এই কথা আপনি বলতে পারবেন না। তখন আপনাকে প্রশ্ন করা হবে মান দীনুকা, তোমার দিন কি? তোমার দিন কি ইসলাম? এই কথা বলতে পারবে না। তখন তুমি বললো তো আমি নিরপেক্ষ ছিলাম। কথা বলে না কেন? এই কথা বলতে পারবেন না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই কথা বলা যাবে না। এই জন্য আপনি যতই বলেন আমি নিরপেক্ষ ছিলাম, নিরপেক্ষার স্থান ইসলামে নাই। হয় আপনার তাগুতের দল করা লাগবে, না হয় আল্লাহর দল করা লাগবে। এখানে যারা আছেন আপনারা কি আল্লাহর দল করতে চান না শয়তানের দল করতে চান? সবাই বললেন না।
আল্লাহর দল করতে চান না শয়তানের দল করতে চান? এই আল্লাহর দল করতে চান কারা কারা হাত তোলেন তো তারা তারা। এই একটা শক্ত করে তাকবীর দেওয়ার লোক নেই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ভালো করে শোনেন তাহলে, ভালো করে বলেন তাহলে আমরা দল করব কার দল? আমরা এই যে সামিয়ানার নিচেই, হুজুর আমরা সামিয়ানার নিচে যেভাবে বলি, কিন্তু যদি এক হাত তুলতে করে দু হাতও তুলে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? যদি আমরা, আমার এই ছোট্ট জ্ঞানে আমি একেবারে একেবারে মানে ছোট্ট মানুষ, জ্ঞান গর্ব একেবারে বেশি না, একেবারে সামান্য, আল্লাহ রহমত করছে। আর এই সমস্ত মানুষদের সোহবত থেকে কিছু কথা বলার সুযোগ পাচ্ছি, এছাড়া সুযোগ হতো না। আর আপনারা দোয়া করছেন। আমার এই ছোট্ট জ্ঞানে আমি গবেষণা করে যতটুকু দেখেছি, এই সোনার বাংলাদেশে যেই পরিমাণ তাফসির মাহফিল হয়, ওয়াজ মাহফিল হয়, ইসলামী জলসা হয়, ইসলামে সব হয়, এর থেকে যদি আমরা 10% লোকও যদি শিক্ষা নিতে পারতাম, আমি তো মনে করি অনেক আগেই স্বৈরাচারী বিচার বিদায় হতো। তার মানে কি বুঝাই? যে এই সামিয়ানার নিচে আমরা হাত উঁচু করতে গেলে পা পর্যন্ত উঁচু করে ফেলে, কিন্তু এই সামিয়ানার থেকে বাইরে গেলেই ও জাল জবর যা তা জবর। এই ওয়াজ আমাদের ঘাট পার হচ্ছে না, খাল পার হচ্ছে না। কথা বলেন না কেন? আমরা এত বলছি ভাই একামতের দিন কাজ করতে হবে, ইসলামী আন্দোলনের পক্ষে থাকতে হবে। চাচা আমার এক কাপ চা আর 500 টাকার একটা নোট কিংবা এখন লাল টকটকে 1000 টাকার নোট পকেটে ঢুকলে পরে ওই চাচা ওনার ওই ভাইপোর মতো আপনজন আর কেউ নেই। কথা বলে না কেন? এই চরিত্র লোক কে দেশে আছে? এত বলি চাচা ও কাজ করো না, ইমান বিক্রি করো না, তোমার ওই সিল মেরে তোমার ওই সাপোর্ট নিয়ে যত দুর্নীতি করবে, যত সিটারি করবে, যত রিলিফের মাল মেরে খাবে, তুমি চাচা যত হজ করে আসো না কেন আর 5 ওয়াক্ত নামাজ পড়ে তাসবিহ পড়ো কেন, ওই 1 পয়সা আল্লাহর দরবারে কবুল হবে না। এই চরিত্র লোক নেই নাই। বলছে একটা সিল মারার দরকার, মেরে আসলাম, এবার ও যা করে করুক গে, আমি আল্লাহর নামে স্লোগান দিয়ে চলে যাচ্ছি। চাচা আমার তসবিহ টেপস আর এই কথা বলে যাচ্ছে। আমি বলছি চাচা তসবিহ কিয়ামত পর্যন্ত টেপও কোনো কাজ হবে না, ও যা করবে সব ফিলাক্সি লড়ে তোমার দরবারে যাবে। কথা বলে না কেন? ভালো করে শোনেন, ভালো করে বলেন তাহলে। সাকর নামক ঈশ্বর মনে আছে তো আপনাদের? কথায় কথা বেড়ে যাচ্ছে, রাগ হচ্ছে না তো আপনাদের? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন তাহলে। সাকর নামক স্তরে কারা কারা যাবে, সেই শ্রেণী মানুষগুলো কারা এবার একটু আসেন। এই সাকর নামক স্তরে 60 শ্রেণী মানুষ যাবে। কয় শ্রেণী? যাদের ভিতরে 4টে গুণ বৈশিষ্ট্য থাকবে তারা যাবে সাকর নামক স্তরে। কয় বৈশিষ্ট্য? জোর হলো না, সবাই বলেন। এবার আসেন 4টে কারা কারা, কোন কোন চাচারা আছি, কোন কোন ভাইরা আছি, কোন কোন বোনেরা আছে। এবার আসেন একটু মিলিয়ে নেন। মিলিয়ে না নিয়ে কি বাড়ি চলে যাবেন? আমারও ছুটি দেবেন? আমারও ছুটি দেবেন না? এবার আসেন 4 শ্রেণী কারা। এবার আসেন 1 নম্বরে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর কারণ তারা বলবে যে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন আমরা করতাম না। এই চরিত্র লোক এদেশে কি আছে? এই এলাকায় মনে হয় নেই। 1 নম্বর তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। এখানে মুসল্লিনের ব্যাখ্যা পড়তে তো আমার মাথা আরো ঘুরে গেল। এখানে তো স্মরণবাদ যাই পড়লাম যে মসজিদের আমরা নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না। আমি দেখলাম এখানে শুধু নামাজ পড়তাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম, শুধু এতটুকু শেষ নয়, বরঞ্চ যারা নামাজ পড়তো, নামাজ কায়েমের আন্দোলন যারা করতো, এদেরকে বাধা দিতাম।
নামাজ কায়েমের আন্দোলন করেছে, বাধা মনে হয়নি, এ কথা বলে না কেন? ওরা সেদিন বলবে যে আমরা নামাজ পড়তাম না, বরঞ্চ যারা নামাজ পড়তো, নামাজ কায়েমের আন্দোলন যারা করতো, এদেরকে বাধা দিতাম, এদেরকে বিনা কারণে বিনা দোষে জেলখানায় ঢুকাতাম। এই চরিত্র লোক কি দেশে আছে? নামাজ কি দেশে কায়েম আছে? নামাজ কায়েম আছে? 96% মুসলমানের দেশ বলে, আমি 96 বাদ দিলাম, 92% মুসলমান থাক। এই 92% মুসলমানের দেশে কি নামাজ কায়েম আছে? আছে, আছে। কিন্তু যখন এই কোরআন আলা মানুষগুলো যখন ইসলাম প্রতিষ্ঠিত করতে দেয়, যারা আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করতে চায়, যারা এই সমাজটাকে কোরআনে আলোয় আলোকিত করতে চায়, যারা এই কালেমার পতাকা যারা পোড়াতে চায়, যারা এরা যখন সোনার মানুষগুলো যখন পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে দাঁড়িয়ে যখন সংসদ সদস্যদের পক্ষ থেকে দাঁড়িয়ে যখন বলবে, মাননীয় স্পিকার, এই 92% মুসলমানের দেশে নামাজ কায়েম নেই, এই মহান সংসদে বিল উপস্থাপনা করা হলো, আজ থেকে নামাজ কায়েম করতে হবে, নামাজ কাদা করলে 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফ্রি। এই কথা বলে মাননীয় সংসদ সদস্য যখন বসে পড়বে, মাননীয় স্পিকার যখন বলবে, মহান সংসদে বিল উপস্থাপনা হয়েছে, মাননীয় সংসদ সদস্য এই বিল উপস্থাপনা করেছে, এর পক্ষে যারা হা জয়যুক্ত করতে চান, এর পক্ষে যারা আপনারা সাপোর্ট দিতে চান, তারা হা জয়যুক্ত করেন। যখন এই মহান সংসদের সদস্যরা যখন বলবে হা জয়যুক্ত, হা জয়যুক্ত, হা জয়যুক্ত, মাননীয় স্পিকার সিগনেচার করে দেবে, আর চিফ হুইপ যিনি থাকবেন তিনি মিডিয়ার সামনে এসে বলবেন, আজ থেকে ফজরের নামাজ কাদা করলেন 500 টাকা জরিমানা আর সাথে মায়ের ফ্রি। আমি তো মনে করি এই শীতের কনকনে রাতে মসজিদে ফজরের সময় মসজিদে মুসল্লি ঢোকার, মুয়াজ্জিন ঢোকার আগে মুসল্লির আগে ঢুকবে। কথা কয় না কেন? আর এই মানুষগুলো বাদ দিয়ে আপনি দেশের গাঁজাখোর, মদখোর, বিড়িখোর, সারা রাত বোতল খেয়ে ও যখন বাসায় যখন যেতে যায়, পিলারের সাথে ধাক্কা খেয়ে বলে, ভাই আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? এই মালগুলো যখন ওই জায়গায় যাচ্ছে তখনও বলবে যে নামাজ কায়েম করেন, এই কথা বলবে। বলেন না কেন? বরঞ্চ নামাজওয়ালাদের বিরোধিতা করবে। কথা বলেন না কেন? বরঞ্চ সমাজে ডিজে পার্টি কিভাবে করা যায় সেই চেষ্টা করবে। করবে কি করবে না? তাহলে 1 নম্বর কারণ তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ওরা বলবে আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না, বরঞ্চ যারা নামাজ কায়েমের আন্দোলন যারা করতে ওদেরকে বাধা দিতাম, ওদেরকে হুমকি হামকি দিতাম। আমি বলি ভাই, এই কথা যারা বলে ওইগুলো সব শয়তানের পক্ষের লোক। এখানে আপনার যারা আছেন নামাজ কায়েম কি করতে চান? ইনশাল্লাহ বলেন না কেন? ইনশাল্লাহ বলেন। নামাজ পড়ার কায়েম করা কি এক? জোরে বলে না কেন? নামাজ, এই আমরা ঈশার নামাজ পড়েছি, এটা কিন্তু একটা অনুষ্ঠান করলাম। কথা বলে না কেন? এই যে এখন যেটা হচ্ছে এটা কিন্তু একটা অনুষ্ঠান। এই অনুষ্ঠান করার জন্য, এটা করার জন্য কত পরিশ্রম করা লেগেছে। ওই যে আমাদের রবিউল ভাইয়ের ডেকোরেশন না, আমাদের রবিউল ভাই যিনি আমাকে দাওয়াত দিয়েছে, এত প্রতিদিন ফোন, আমি যেমন ব্যস্ত তারপরও ভাইয়ের ফোন, ভাই আমার ডেটটা মনে আছে তো, আমার ডেটটা কিন্তু মাহফিল মনে আছে তো। আলহামদুলিল্লাহ, ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে যেন সুস্থতা দান করে, সকলে বলেন আমিন। তো ভাই এই যে ডেকোরেশনটা এত সুন্দর করে সাজাইছে, লাইটিং ব্যবস্থা করেছে, মাইকিং ব্যবস্থা করেছে, করেছে কি করেনি? করার পরে এখন যদি এই আমাদের প্রধান অতিথি আমরা যদি কেউ না থাকতাম, প্রোগ্রাম কি হতো? অনুষ্ঠান কি হতো? এখন আমরা সবাই আইছি মানে ওটা কায়েম হয়ে গেছে, কত পরিশ্রম করা লেগেছে, কত টাকা খরচ করা লেগেছে, মাইকিং করা লেগেছে, পোস্টার করা লেগেছে, ওটা ছিল আপনার কায়েম। আর এটা হলো এখন অনুষ্ঠান। নামাজ কায়েম, মহান সংসদ থেকে নামাজ কায়েম না হলে, রাষ্ট্রপক্ষ থেকে নামাজ না কায়েম করা না গেলে কোনদিন এই জায়গা থেকে বসে নামাজ কায়েম করা যায় না। আর ওই নামাজ কায়েম করতে হলে ওই নামাজ যারা পড়ে, নামাজ কায়েমের আন্দোলন যারা করে, একামতের দিন প্রতিষ্ঠিত যারা করতে চায়, ওই মানুষগুলোকে ওই জায়গায় পাঠাতে হয়। রাজি আছেন তো আপনারা? রাজি আছেন তো? সারা বাংলাদেশে যা সফর করে যা দেখছি, অক্টোবর থেকে এই আজকে জানুয়ারির কয় তারিখ? 7 তারিখ। এই 7 তারিখ পর্যন্ত মানে 2 থেকে 5টা ডেট আমার
গ্যাপ ছিল, তাছাড়া প্রতিদিন প্রায় মাহফিল, প্রতিদিনই মাহফিল, কোনোদিন ডবল করে মারেছি। তো সব জায়গায় ঘুরে যা দেখলাম সবার মুখে একই শব্দ, সব দল দেখা শেষ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। দুই একজনের মুখ শুকিয়ে গেল কেন? সব তো দেখলাম ভাই, কথা বলে না কেন? সবার তো দেখলাম। এবার আগামীর বাংলাদেশ আমরা নতুন করে সাজাতে চাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে চাই, সুদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই, ঘুষ মুক্ত বাংলাদেশ গড়তে চাই। যেই বাংলাদেশ হবে কোন সুন্দর রমণী গুণবতী রাতের পর রাত হেঁটে যাবে, কোন যুবকের ক্ষমতা হবে না একটা টিস করা। আমরা সেই বাংলাদেশ চাই, কথা বলেন না কেন? সেই বাংলাদেশ চাই যেই বাংলাদেশে কোনো দাড়িয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালাকে আর অপমান করতে পারবে না, কোনো মা বোনকে ধর্ষিত হোক এটা আমরা চাই না, কোনো মায়ের বুক খালি হোক এটা আমরা চাই না, কোনো ভাই তার ভাইকে হারাক এটা আমরা চাই না। আজ যারা এটা করেছে এদেরকে সুস্থ বিচার করে বিচারে আওতায় এনে এদেরকে কাঠগড়ায় দাঁড় করানো হবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে নাকি? তাহলে এক নম্বর কারণ ওরা বলবে যে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মসজিদের নামাজ পড়তাম না, মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ কায়েমের আন্দোলন করতাম না। আপনারা কি 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? ইনশাআল্লাহ নামাজ পড়বেন তো? এবার নামাজ পড়বেন যখন নামাজ কায়েমের আন্দোলন করবেন তো করবেন করবেন করবেন। যদি আপনি নামাজ পড়বেন যার জন্য, ওই যে মসজিদে আপনি যখন নামাজে দাঁড়ায় যান, 5 ওয়াক্ত নামাজে 17 রাকাত ফরজ আছে না নাই? জোরে বলে না কেন? 5 ওয়াক্ত নামাজে কত রাকাত ফরজ? কত রাকাত? 17 রাকাতে কি আমাদের সূরা ফাতিহা পড়া লাগে কি লাগে না? জোরে বলেন লাগে কি লাগে না? আপনি সূরা ফাতিহা যখন পড়ছেন, নামাজে যখন দাঁড়াচ্ছেন, আপনি দেখেন গোলামের মতো সিলিন্ডার করলেন কার কাছে? জোরে বলেন কার কাছে? আপনি হাত উঁচু করে সিলিন্ডার করলেন আল্লাহ, কান ধরে গোলামের মতো বলছেন আল্লাহ আপনার কাছে মাথাটা নত করে দিলাম, আল্লাহ আপনি ছাড়া রব ছাড়া কেউ নাই। আপনি যখন সিলিন্ডার করে সূরা ফাতিহা যখন পড়লেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহু আকবার। আপনি কান ধরে গোলামের মতো বললেন আল্লাহ আপনার ইবাদত করে, আপনার বন্দেগী করে, আপনার দাসত্ব করে, আপনার গোলামি করি, আল্লাহ আপনার কাছে সাহায্য চাই। আপনি মসজিদে দাঁড়িয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই ওয়াদা করে আসলেন, আর মসজিদ থেকে বেরে আপনি বললেন আমার ভাই, তোমার ভাই, উল্লুক ভাই, ভাল্লুক ভাই, এই স্লোগান যদি আপনি দেন, আপনার মতো টাটকা নির্ভেজাল মুনাফিক আর কেউ হতে পারে না। ওয়াদার করা লাগবে নাকি? আলহামদুলিল্লাহ আমার আজকে মনটা ভরে যাচ্ছে। আমার জেলা আমির পাশে রয়েছে তো, আবার ভয়ও করছে যদি এদিক ওদিক হয় তাহলে তো কান ঠাস চল দেবে। আলহামদুলিল্লাহ এই মানুষগুলো মানুষ গড়ার কারিগর, আল্লাহু আকবার বলেন। আপনি নামাজে এই কথা বলে আসলেন, আর নামাজ থেকে বেরিয়ে যদি আপনি উল্টোটা করেন, আল্লাহকে ওই ইবাদত কবুল করবে? বলেন কবুল করবে? তাহলে আমরা নামাজও পড়বো, নামাজ কায়েমের আন্দোলনও করবেন তো ইনশাল্লাহ বলেন। তাহলে 1 নম্বর গেল। আসেন, যেহেতু 12টার ভিতরে শেষ হয়ে যাবে, সময় আর বেশি নেই, খুব তাড়াতাড়ি করতে হবে আমাকে। এবার 2 নম্বর আসেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। ওরা 2 নম্বর কারণ বলবে যে আমরা এতিম মিসকিনে মাল মেরে খাতাম। এতিম মিসকিনে মাল মেরে খাওয়ার লোক এদেশে মনে হয় নেই। এত আসতে বললেন কেন? এতিম মিসকিনে মাল মেরে খাওয়ার লোক আছে না নাই? ওরে বাবা রে বাবা, সরকার বাজেট করে এতিম মিসকিনের জন্য। উপরে যে এতিমগুলো বসে আছে, যে মিসকিনগুলো বসে আছে, নিচের ওই এতিম মিসকিন পর্যন্ত এসে পৌঁছয় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ তো গেল রাজনীতি পলিটিক্সের নেতা নেত্রীর ব্যাপার। এবার আসেন, আমাদের কিছু ভাই আছে, নিজের ভাই মারা গেছে, ভাইপোটা ছোট ছিল, ভাইপোটারে একটু লালন পালন করেছে বলে নিজের ভাইয়ের সম্পত্তি জাল করে সব নিজের করে নিয়েছে। এইরকম সিটা চাচায় দেশে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? ওই সম্পত্তি ভোগ করে চাচা যায় আমার হজে।
ও কাবার গিলাফ ধরে বলছে, আল্লাহ আমার ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ জীবনে কত অন্যায় করেছি, ভুল করে বলেছি। আল্লাহ বলছে শয়তান দেখেছি, কিন্তু তোর মতো তো বড় শয়তান দেখিনি। বলছে কাবার গিলাফ ছাড়, আগে বাড়ি যা, যে ভাইপোর সম্পত্তিটা বুঝিয়ে দিয়ে তারপর আমার কাবার গিলাফ ধর। এইরকম চাচা কে ডিমলা থানায় আছে? আমি স্যার হুজুর আপনার লোকে কিন্তু বলেছে কি আছে? যদি ওই জায়গা থেকে যদি ফিরে আসতে হয়, আজকে কিন্তু ভাইপোর সম্পত্তিটা বুঝিয়ে দেওয়া লাগবে। বোনের সম্পত্তি যারা মেরে খেয়েছে ওইগুলো বুঝিয়ে দেওয়া লাগবে না মনে হয়? হ্যাঁ হ্যাঁ, এই তো সুর নরম হয়ে গেছে। কি বোনের হক মেরে খাবেন? ভাইয়ের হক মেরে খাবেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ভাইপোটারে লালন পালন করেছেন, এই জন্য যে আপনি ভাইয়ের সম্পত্তি সব দখল করে নেবেন না। ভাইপো বড় হয়েছে, ভাতিজা বড় হয়েছে, তার সম্পত্তিটাকে বুঝাই দিতে হবে। তারা 2 নম্বর কারণ বলবে যে এতিম মিসকিনের মাল আমরা মেরে খেতাম। মিসকিনের মাল আপনি মেরে খাবেন কেন? এতিমকে কেন আপনি এতিমকে ধাক্কা দেবেন? এতিমের মাল কেন মেরে খাবেন? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন এতিমের মাথায় যদি কোনো মানুষ হাত বুলায় দেয়, এই হাতের তালুর নিচে যতগুলো চুল পড়বে প্রত্যেকটা চুলে একটি করে নেকি তার আমলনামায় দিয়ে দেওয়া হয়। আল্লাহর নবী বলছে তুমি এতিমকে ধাক্কা দিও না, কারণ এতিমদের আমি ছিলাম সর্দার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী এতিমকে ধাক্কা দিতে নিষেধ করেছে, এতিমের মাল মেরে খেতে নিষেধ করেছে। মিসকিনকে ধাক্কা দেওয়া যাবে না, মিসকিনের মাল মেরে খাওয়া যাবে না। ওরা 2 নম্বর কারণ বলবে না আমরা এতিম মিসকিনের মাল মেরে খেতাম। এখানে যারা আপনারা আছেন আপনাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, এতিম মিসকিনের মাল কি মেরে খাবেন? যদি এই কাজের সাথে কেউ সম্পৃক্ত থেকে থাকেন, আজকে তওবা করবেন, ভাইপোরা ডাকবেন, ভাতিজারে ডাকবেন, বোনের দাম বোনকে ডাকবেন, যে তোদের সম্পদ এই নে, তোরা বুঝে নে। পারবেন তো? এই পারবেন তো? এবার আসেন, গেল কয়টা? জোরে বলেন না কেন, আরো জোরে বলেন। আছে এখনো কয়টা? এবার আসেন। আরে যুবক লাফায়ও না, এখন যেখানে লাফানোর দরকার সেখানে এবার সামনে লাফাতে হবে, এত লাফায়ও না। শোনো শোনো, গেল 2। এবার আসেন 3 নম্বরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুন্না নাকুদু মা'আল খাইদিন। এই 3 নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই গুরুত্বপূর্ণ, এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ লেগেছে। 3 নম্বর কারণ তারা বলবে যে আমরা গীবত করে বেড়াতাম। গীবত 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 করার লোক কে দেশে আছে? ওরে বাবা রে বাবা, সকাল বেলায় চার দোকানে যাবেন, চাচা আমার 1 কাপ চা হাতে নেবে, ঠ্যাঙের পর ঠ্যাং তুলবে, আর কবে ওর এই সমস্যা, ওর মেয়ের এই সমস্যা, ও হুজুরের সমস্যা, ও ছেলের এই সমস্যা। কিন্তু চাচার যে কত সমস্যা চাচা নিজেও জানে না। আছে না নাই? আছে না নাই? আর এই গীবত করার দিক থেকে ফার্স্ট এগিয়ে আছে আমার মা বোনেরা। মা বোনেরা কি এসে খুব এসছে। তাহলে তোর মা বোনদের সম্পর্কে একটু ওয়াজ করতে হয় নাকি? এখন আর কথি পাচ্ছে না যে তোমরা হেল্পার, আমরা রাজমিস্ত্রি। এখন আর কথি পাচ্ছে না, কথা বলেন না কেন? ও বোন ও মা, তোমাদেরকে আমি বলি শোনো, গীবত করা যাবে না। আজকে আমার মা বোনেরা গীবত করে করে আজকে জয়েন্ট ফ্যামিলি গুলো সব আলাদা করে ফেলেছে। বউ শাশুড়ির ভালো একটা সম্পর্ক এখন অধিকাংশ ফ্যামিলিতে নেই, কথা বলে না কেন? আর এই যে জয়েন্ট ফ্যামিলি গুলোর আলাদা হওয়ার পিছনে এই ছোট্ট জ্ঞানে যতটুকু পালাম, 2 মানুষের হাত বেশি। 2 লোকের নাম কি বলবো? বাড়ি যেতে পারবেন তো? কয়জন? আমি দেখলাম ওই বউর মা আর ওই বড় বোন, মা আর বড় বোন। মা ওপার থেকে ফোন মারে, বোন ওপার থেকে ফোন মারে। ওপার পর্যন্ত কোন জায়গা? শ্বশুর বাড়ি। কথা বলে না কেন? শ্বশুর বাড়ি। ওই শাশুড়ি ফোন মারে মেরে যে আলাদা হ, আলাদা হ। 1 কেজি গরু গোশের দাম এখন 700 টাকা। ও তো 1 কেজি গোশ কিনলে তোরা বাড়িতে তো 8 জন, ও তো 1 পিস করে হবে না, তো স্প্রে করে খাওয়া লাগবে। কথা বলেন না কেন?
তুই তো আমার বোন নামে কলঙ্ক, দেখিস নে তোর দুলো ভাইরে কিভাবে আমার আসলে আটকে রাখিস। আরো কত কথা বলে, আমার জেলা আমি এখানে বসেছি, ওটা এখন বলতে পারছি না। আরো কত কথা যে বলে, শেষ পর্যন্ত আমার বোন শুনে একেবারে ফুলে কলা বালিশ। ভাই আমার অফিস থেকে গিয়েছে, ব্যবসা থেকে বাসায় গিয়েছে, মাঠ থেকে বাসায় গিয়েছে, যে দেখে বোন আমার ফুলে একেবারে বসে আছে। বলছে জান কি হয়েছে, কথা কও না কেন? 5টা না 7টা না, একটা মাত্র বউ আমার, কথা বলে না কেন? বলছে তোমার বাড়ি থাকাই যায় না, তোমার সংসার করাই যায় না, তোমার মা খারাপ, তোমার ভাই খারাপ, তোমার বোন খারাপ, তোমার বাপ খারাপ। আর এই যে গীবত গুলো যা শিখছে, যা শিখেছে, সব ওই দাদার দেশের চ্যানেল গুলো দেখে, স্টার জলসা, স্টার প্লাস, কথা বলে না কেন, জি বাংলা। মাঝে শুনছিলাম আমাদের প্রধান উপদেষ্টা যিনি এসেছেন ডক্টর ইউনূস, শুনলাম যে নাকি উনি উপাধ থেকে ও যেগুলো চ্যানেলগুলো আছে ওগুলো বাদ দেবে, তা বাদ দিয়েছে কিনা জানি না, বাদ দিয়েছে নাকি আছে এখনো? এগুলো হচ্ছে আমার দেশের ক্যান্সার, এগুলো আমার দেশের কি মানে যত আসাল মাল সব আমার দেশে চালায়। আমার দেশের চিনি যে ভালো, যে দামি, ওই মালগুলো এতদিন আমাকে তা খেয়েছে, আর ওর দেশের ঘাসের চিনি আমাদের খাওয়াইছে, আছে না নাই? আর ইলিশ, ওই আমার আমি সব মনে করে দিয়েছি, ইলিশ মাছ আমরা খেতে পারিনি, আর চাষি আমার সব টন টন মাল মেরে দিয়েছে ওই পাশে। এই জন্যই দাদাদের এবার মাথায় একেবারে গরম। ওই যে এক জুকার সাংবাদিক দেখেছেন, বলছে বাংলাদেশ থাকবে না, ভারত থাকবে, মানে ঢাকা থাকবে না, চট্টগ্রাম থাকবে না। ওরে এমন গণে ধুলাই দিয়েছে দেখলাম ফেসবুকে, ওর বাসা বাড়ি ভাঙচুর করে ফেলেছে। হ্যাঁ, ও তার দেশের লোকেরাই। আর ওই যে আর এক নেতা, সে আরো উস্কানি দিয়েছে। শেষ পর্যন্ত দেখলাম এই যে এখন স্লোগান দিয়েছে যে ইন্ডিয়া বাঁচাও, মোদি হটাও। শোনেন, কুয়ো যার জন্য কাটবেন সেই কুয়োয় তোমারই পড়া লাগবে। আমাদেরকে 1 তারিখে নিষিদ্ধ করেছিলে, আল্লাহ বলছে তোর 5 তারিখের আগে তো নিষিদ্ধ করে দেব। আল্লাহ আছে না নাই? সরে বলেন আল্লাহ আছে না নাই? আমি সূরা আলী ইমরানের 22 নম্বর আয়াত পড়তে যে আমার মাথা টনক নড়ে গেছে। আমার আল্লাহ বলছে উলাইকাল্লাযিনা হাফিযাত আমালাহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়া মা লাহুম মিন নাসিরিন। আল্লাহ বলছে যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করে, বিনা কারণে বিনা দোষে মানুষকে যারা কষ্ট দেবে, আল্লাহ বলছে দুনিয়া এবং আখিরাতে 2 জায়গায় ওদের অপমানিত করা হবে, এবং দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় সাহায্য পাওয়া যাবে। ও নাম আর নাই নিলাম, এখন আমরা নাম নিতে চাইনি, কারণ ওর লোকে বলছে হা করলেই ও নীলফামারী হসপিটাল না হাওড়া স্টেশন, ও কথা আর কওয়া লাগে না, আর বোঝানো লাগবে আপনাদের। এরপরও যদি আপনি না বোঝেন, আপনার আমি ঝুড়ি কুদাইল দিয়ে ছাড়া বোঝানো আমার দ্বারা সম্ভব না। আজকে যে কথাগুলো বলে গেলাম, এরপরও যদি আপনি কিয়ামতের দিনের আন্দোলন থেকে যদি দূরে সরে থাকেন, আমি মনে করি যে আপনার ঈমান আছে কিনা আমার সন্দেহ আছে। সম্মানিত হাজিরিন আমার, আমি যে কথা বলছিলাম, আমার বোনেরা, ও মা বোনেরা, তোমাদেরকে বলি শোনো শোনো, গীবত করো না, গীবত করে করে সংসারগুলো নষ্ট করো না। যারা শাশুড়ি আছে তাদেরকে আমি উদাত্ত আহ্বান করে বলবো, মা, যেই মেয়েটা অন্য এলাকা থেকে, ওয়াসিনা ওয়াজাইগা থেকে নিজের মাকে ছেড়ে, নিজের বোনকে ছেড়ে, নিজের ভাইকে ছেড়ে আপনার কাছে এসেছে, আপনি যদি এই বিটার বউটাকে নিজের মেয়ে মনে করতেন, আর এই বিটার বউটা যদি নিজের বাপ মা যেখানে পেলে দিয়ে এসে এখানে এসে যে শ্বশুর শাশুড়িগুলো রয়েছে, এই শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাপ মা যদি মনে করত, তাহলে বলেন তো এই সংসারের ভিতরে কি অশান্তি হতো? হতো? কিন্তু হয়ে গেছে আজকে সাপ বেজির মতো আমাদের সংসার, কথা বলেন না কেন? এই জন্য ভাইদেরকে বোনদেরকে বলবো, শোনেন শোনেন, অনেক কথা ছিল, কুন্না নাখুদু মাল খায়দিন, ওরা বলবে যে আমরা গীবত করে বেড়াতাম। গীবত করা যাবে? গীবত করা যাবে? আপন ভাই আছে কার কার হাত তোলেন তো, তারা তারা অনেক আছে, হাত নামান, বোঝা হয়ে গেছে আমার, আলহামদুলিল্লাহ। এই আপন ভাই মরে গেলে গোশ খাবেন কারা কারা, ওই মরা ভাইয়ের গোশ খাবেন কারা কারা, হাত তোলেন তো তারা তারা।
কেউ খাবেন না। কিন্তু আপনি যদি গীবত করেন ভাই ও বোন, আপনি যদি গীবত করেন, আপনি আপনার আপন ভাই মরে গেছে ওই মরা ভাইয়ের গোশ খাইলেন। খুব টেস্ট নাকি? মরা ভাইয়ের গোশ খাইতে খুব টেস্ট। গীবত করবেন? এই যুবক, গীবত করবেন? আমরা গীবত থেকে বের হয়ে আসতে পারবো কিনা? ইনশাল্লাহ বলেন, আরো জোরে বলেন ইনশাল্লাহ। কারণ বলবে যে আমরা কিয়ামত দিবসকে কি করতাম? অস্বীকার করতাম। এই 4টে কারণ। কয়টা কারণ? জোরে বলেন কয়টা? এই 4টে কারণ ভিতরে যার পড়ে যাবে, একটা কারণ যদি কেউ ভিতরে পড়ে দেয়, সে যাবে সাকর নামক স্তরে। আমরা আর এই 4টের ভিতরে যদি একটাও যদি আপনার যদি ভিতরে পড়ে দেয়, আজকেই তওবা করে ফিরে আসবো কার দিকে?